আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় কলিজার বন্ধুরা, ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমার ক্যামেরার সামনে কিন্তু বিএনপি সাইদ ভাই একজন অন্যতম নেতৃবৃন্দ শেরপুর উপজেলা কর্তৃক আয়োজিত শেরপুর উপজেলার কৃষক দলের সভাপতি আবু সাইদ ভাই রয়েছেন। তিনি কিন্তু মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান ক্যান্ডিডেট হিসেবে থাকবে। প্রিয় কলিজার বন্ধুরা, ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে আরো প্রিয় বন্ধুরা দেখতে পারে। আগামী দিনের তিনি চেয়ারম্যান ক্যান্ডিডেট হিসেবে এই মির্জাপুর ইউনিয়নে আপনাদের দোয়া ও রায় প্রত্যাশী এবং আপনাদের ভালোবাসা একান্তভাবে কাম্য করছে আবু সাইদ ভাই। প্রিয় ভাই, অবশ্যই আমার জানা মতে আবু সাইদ ভাই মির্জাপুর ইউনিয়নের গরিব মেহনতি শ্রমজীবী মানুষের পাশে সবসময় দাঁড়ায়, তিনি পাশে থাকে, সহযোগিতা করে এবং খুব ভালো লোক। প্রিয় বন্ধুরা, আবার অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে মির্জাপুর ইউনিয়নের পুরো লোকজন বুঝতে পারে যে আবু সাইদ ভাই আগামী দিনের চেয়ারম্যান ক্যান্ডিডেট হিসেবে আপনাদের দোয়া এবং রায় প্রত্যাশী হিসেবে থাকবে। প্রিয় বন্ধুরা, শুধু তাই নয়, পাশে থাকবেন এবং ভালোবাসা দিবেন, ভালোবাসা নিবেন। আবু সাইদ ভাই আপনাদের পাশে থাকতে চায় চেয়ারম্যান হিসাবে। আপনারা এবং আমরা তাকে দেখতে চাই আবু সাইদ ভাইকে আগামী দিনের 5 নং মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে আমরা দেখতে চাই। কি আপনারা সবাই চান তো? ইনশাল্লাহ সবাই একটু হাত আলোক করে হ্যাঁ, ইনশাল্লাহ আমরা সবাই আবু সাইদ ভাইকে চেয়ারম্যান হিসেবে 5 নং মির্জাপুর ইউনিয়নে দেখতে চাই এবং আমরা তার জন্য দোয়া রাখছি এবং তিনি সুখে দুঃখে যাতে আমাদের পাশে থাকে, তিনিও যাতে আমাদের জন্য দোয়া রাখে। ইনশাল্লাহ ধন্যবাদ প্রিয় আবু সাইদ ভাইকে। এবং আবু সাইদ ভাইয়ের মুখে দুটি কথা শুনবো, আগামী দিনে চেয়ারম্যান ক্যান্ডিডেট হয়ে তিনি আমাদের মির্জাপুর ইউনিয়নের জনগণের পাশে কিরকম সেবা দিবেন। ধন্যবাদ হাসানকে। প্রথমে রমজানের শেষ মুহূর্তে এবং আগামী কালকেই ঈদ উল ফিতর অনুষ্ঠিত হতে যাচ্ছে, সকলকে প্রথমে জানাই ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। আমি চাই আমাদের দেশনায়ক তারেক রহমান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী এই দেশকে সুন্দর একটি দেশ হিসেবে গড়ে তুলতে চায়, উন্নয়নশীল দেশে রূপান্তরিত করতে চায়। তারই ধারাবাহিকতায় আমিও চাই মির্জাপুর ইউনিয়নকে সুসংগঠিত করে এবং মির্জাপুর ইউনিয়ন যেন একটি মডেল ইউনিয়ন হিসেবে রূপান্তরিত হয়, সেটাই আমি চাই। আর আমি বিশেষ করে যেহেতু আমি কৃষক নেতা, কৃষকের দায়িত্ব পালন করি, আমি চাই মির্জাপুরের সেই অবহেলিত কৃষকদের দুঃখ দুর্দশা লাঘবের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। যেমন কৃষকের সার বীজ থেকে শুরু করে কৃষকের ভর্তুকি, কৃষক কার্ড, এখন সকল পর্যায়ে সকল প্রকারের সহযোগিতা করার চেষ্টা করব। আর যুব সমাজরা যেন নেশা থেকে মুক্ত থাকে সেই ব্যবস্থা করব। আর বিশেষ করে মাদক মুক্ত এবং সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত মির্জাপুর ইউনিয়ন পরিষদকে গঠন করার চেষ্টা করব। সেই সাথে যেমন মির্জাপুরের সকল মানুষের সুখে দুঃখে আমি থাকতে চাই এবং আমার জন্য মির্জাপুর ইউনিয়নবাসীর কাছে আমি দোয়া চাই, সবাই যেন আমার পাশে থাকে, আমাকে সার্বিক সহযোগিতা করে এবং আগামী নির্বাচনে সহযোগিতা করে। এই প্রত্যাশা রেখে আমি আমার কথা বলা শেষ করছি। আল্লাহ হাফেজ। আবারও সকলকে ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক। আমি ধন্যবাদ জানাই আমার প্রাণপ্রিয় কলিজার বন্ধু আবু সাইদ ভাইকে। তিনি গঠনমূলক বক্তব্য রেখেছেন আমাদের মাঝে। আমরা অত্যন্ত খুশি এবং এই খুশির সঙ্গে বলতে চাই আমরা সবাই একত্রিত হয়ে আগামী দিনের চেয়ারম্যান নির্বাচনকে কেন্দ্র করে আবু সাইদ ভাইকে যাতে মির্জাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থীর আল্লাহ পাক যেন তাকে সম্মান দেয়, আমরা সকলেই মিলে তাকে আমরা উইনার করার চেষ্টা করব। উপর আল্লাহ নিচে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। তিনি যে বক্তব্যগুলি দিয়েছে যে সুখে দুঃখে কৃষক
জনদরদি মেহনতি মানুষের পাশে সব সময় তিনি থাকতে চায়। এমন একজন ব্যক্তি কোথায় পাই রে ভাই? তিনি যে মুখে কথাটা বলেছে এটাই অনেক কিছু। অনেকেই বিগত দিনে অনেক চেয়ারম্যান অনেক কথা বলেছে, কিন্তু কেউ রাখেনি। জানেন আপনারা ভালো মানুষ কোথায় পাবেন? আসুন এইরকম একজন যোগ্য ব্যক্তিকে আমরা আগামী দিনের চেয়ারম্যান ক্যান্ডিডেট হিসেবে দেখতে চাই। প্রিয় কলিজার বন্ধুরা আমার, ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আপনাদের সামনে। আমি মোহাম্মদ এমডি আলমগীর হাসান। আল্লাহ হাফেজ।